প্রথমত ওয়েবসাইটে যদি আমরা নিউজ আপলোড করতে চাই তাহলে আমাদেরকে এখানে যেটা করতে হবে লিখতে হবে blogger.com এ যখন আমরা যাব blogger.com তো blogger.com এ গেলে এই যে blogger.com এখানে গেলে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা লাগবে। তো সাইন ইন করার পর আমরা এই অপশনটা পাবো। যদি এই ধরনের অপশনটা যদি আমরা খুঁজে না পাই তাহলে আমরা সরাসরি গুগলে চলে যাব। গুগল থেকে চলে গেলে এখানে একটা অপশন পাবেন, এই যে .9. যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে এই যে ব্লগের অপশনটা আপনি এখানে পাবেন। আমি যদি এবার ডেস্কটপ মোডে রয়েছি, আমি ডেস্কটপ মোড থেকে মোবাইল মোডে চলে গেলাম। এই যে এখান থেকে এসে আপনি আমরা চাইলে blogger.com সরাসরি এখানে ক্লিক করলে blogger.com এ চলে যেতে পারবো। তো সেখানে চলে যাওয়ার পর যেটা করতে হবে, আমি যদি নতুন নিউজ আপ করতে চাই তাহলে আমাকে এখানে যেটি করতে হবে, আমি এখানে প্লাসে ক্লিক করলাম। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা নিউজ আমি আমার করার নিউজ আমি এখান থেকে নিই। আমি একটা নিউজ আপ করতে চাই, সেটি হচ্ছে এটি। তাহলে আমার শিরোনাম হচ্ছে এটা। তো আমি শিরোনামটা আমি কপি করলাম। কপি করার পর আমি এটা আমার টাইটেলে শিরোনামে অংশে দিয়ে দিলাম। এরপরে আমার পুরো নিউজটা আমি এখান থেকে কপি করে নিব। সিলেক্ট অল, কপি করার পর আমি যেটা করব, আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমার এখানে শিরোনাম যদি ডাবল হয়ে থাকে তাহলে আমি এই শিরোনামটা এখানে আমার রাখার দরকার নেই। যেহেতু আমি শিরোনাম দিয়েছি, সেহেতু আমি এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি। সেটা আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমি লিখে দিলাম নিজস্ব প্রতিবেদক। তারপর হচ্ছে এখানে আমি একটা ছবি অ্যাড করব, যে ছবিটা হচ্ছে আমার নিউজের থাম্বনেল হিসেবে ব্যবহার হবে। তো ছবি হিসেবে থাম্বনেল হিসেবে যেটা ব্যবহার হবে সেটা আমি এখান থেকে এই যে আপলোড ফ্রম কম্পিউটার এখান থেকে ক্লিক করলে ব্রাউজে চলে যাব। ব্রাউজে ক্লিক করার পরে আমার মোবাইলে যদি যে ছবিটা যেখানে আছে সেখান থেকে আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেব। তো আমি এখান থেকে একটা ছবি এখান থেকে আমি সিলেক্ট করে দিয়ে দিই। এই ছবিটা আমি দিলাম। তারপরে ছবিটা যখন আপ হয়ে যাবে তখন এখানে আরেকটা কাজ করতে হবে, সেটি হচ্ছে ছবির সাথে যদি আমার কোনো কিছু ট্যাক্স লেখা থাকে তাহলে আমি এখানে লিখতে পারি। তো এই জন্য আমার গিয়ার বাটন যেটা রয়েছে, আমি এখানে সেটিং বাটন চলে যাব। এখানে আমি ছবিটা যে নামে মানুষ খুঁজতে চাইবে সে নামে আমি একটা টাইটেল অথবা ছোটো করে একটা আমি অল্ট টেক্স দিতে পারি, যেটা গুগলে মানুষ খুঁজে। তাহলে আমি এখানে দিলাম কক্সবাজার বিচ, এটুকু লিখলাম। এখানে টাইটেল লিখতে পারেন কক্সবাজার বিচে মানুষের বিচ। তাহলে আমি এখানে দিলাম কক্সবাজার লাবণী। এটা হচ্ছে আমাদের ছবির টাইটেলে থাকবে এটা। তো এরপরে আমার অরিজিনাল সাইজ যেটা থাকবে আমি এখানে অরিজিনাল সিলেক্ট করে দিলাম, দেন আমি আপডেট দিয়ে দিব। তো এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেক সময় আমরা গুগলে যেমন অনেকগুলো ছবি নাম দিয়ে ছবি খুঁজি, তখন এ নামে যদি কিছু নাম যদি আমরা ব্যবহার করে থাকি, যে নামে যেন মানুষ খুঁজলে যাতে সহজে পাই, তো এটা দিলে আমার এখানে র্যাঙ্কও হয়, পাশাপাশি হচ্ছে কিছু অটো ভিজিটর আমরা পাই। তো এটা করার পরে যেটা আমাকে করতে হবে, আমার যে নিউজটা আসলে কোন ক্যাটাগরি সেটা সিলেকশন করার জন্য গিয়ার বাটন আমি এখানে ক্লিক করব কর্নারে। লেভেল নামে যেটা আছে সেই লেভেল আমরা ক্যাটাগরিতে সিলেক্ট করে দেব। যেহেতু আমরা যেখানে কক্সবাজার লিখলে কক্সবাজার যেহেতু আগে থেকে আছে, আমি এখানে কক্সবাজার দিতে পারি। তারপর এখানে আমরা যদি একাধিক ক্যাটাগরি অ্যাড করতে চাই তাহলে আমি এখানে পর্যটন অ্যাড করলাম। দুটো ক্যাটাগরি আমি অ্যাড করেছি। তাহলে একটা ক্যাটাগরি আমরা অ্যাড করলে এই সেপারেশনের জন্য আমরা কমা ব্যবহার করতে পারি। তাহলে পরেরটা আমি অ্যাড করলাম, পরেরটাতে আমার কমা অ্যাড করার দরকার নেই। তারপর আমি লেভেলে এখানে ক্লিক করলাম। তাহলে দুটো ক্যাটাগরি আমার এখানে অ্যাড হয়েছে। তারপর আমি এটা ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর আমার এখন এখানে নিউজটা হচ্ছে আমার আপলোডেড পালা। তো আমি এখানে যদি কিছু জিনিস করতে চাই, সেটি হচ্ছে কিছু আমি বড় আকারে করতে চাই, পর্যটন
কিছু একটা লিখলাম, আমি এই লেখাটাকে ভুল করতে চাই। তাহলে ভুল করতে চাইলে আমরা যেটা করব সেটি হচ্ছে এখান থেকে অনেকগুলো অপশান রয়েছে, আমি এটা সিলেকশন করে, যদিও এটা কম্পিউটারে কাজ করতে বেশ সুবিধা হয়, আমি ভুল করে দিলাম, আন্ডারলাইন দিলাম, যেটা যেভাবে করা যায় এটা মোবাইল থেকে করে নিতে পারবেন। তো এটি করার পর সব কিছু হয়ে যাওয়ার পর দেন আমি এখানে এই যে আপনার গ্রিন যেটা মার্ক রয়েছে আমি এখানে ক্লিক করব, পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করার পর আপনার এখানে একটা নোটিফিকেশন চলে আসবে, পপ আপ চলে আসবে, এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করে দিলেই আপনার নিউজটি পাবলিশ হয়ে যাবে। তো এখন নিউজটি পাবলিশ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে 3 ডটে ক্লিক করব, তারপর ভিউতে ক্লিক করব। তো ভিউতে ক্লিক করার পর আমরা যেটা দেখব এই যে আমাদের নিউজটা অলরেডি পাবলিশ হয়েছে। তো এই নিউজটা হচ্ছে যখন পাবলিশ হয়ে যায়, এই নিউজটা আমরা তখন সরাসরি আমাদের পেজে তখন সেটি পাবলিশ করলে আমরা নিউজটা যে পাবলিশ করেছি সেটা আসলে কেমন দেখাচ্ছে। তাহলে আমি এখান থেকে এটা পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি যদি কিছু লিখতে চাই তাহলে আমরা এখানে ট্যাগ ব্যবহার করতে পারি। চাইলে আমরা কক্সবাজার, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে ট্যুরিস্ট, কিছু ট্যাগ আমরা ব্যবহার করতে পারি। চাইলে শিরোনামের সাথে আপনার ট্যাগটা ব্যবহার করতে পারেন। আমরা প্রথমত যেটি সবচেয়ে বেটার হয়, আমরা এখানে একটা শিরোনাম দিতে পারি যখন আমরা এটা শেয়ার করব। সেক্ষেত্রে যে শিরোনামটা আমরা এখানে দিয়েছি সেখানে এখান থেকে এটা দিব। আর এখানে কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলা ফেসবুকে আসলে তাদের কপিরাইট ইস্যুতে ধরে, কিছু তাদের নিয়ম স্ট্যান্ডার্ড, তাদের একটা কিছু নিয়ম রয়েছে, নিয়মের মধ্যে ধরে। সে কিছু শব্দ থাকলে যেমন মারামারি, কাটাকাটি এই ধরনের শব্দ থাকলে সেগুলোকে আপনারা যেটা করে দেবেন, যেমন অভিযোগ যদি শব্দটা যদি ফেসবুকে ধরে ফেলে তখন আমরা এবার এক স্টার অথবা হাইফেন দিয়ে অথবা সেপারেশন করে রাখবো। তো সব কিছু করার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি যদি চাই আমার এই পোস্টটি যদি আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে চাই তাহলে আপনি এখান থেকে 3টি গ্রুপ আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দেবেন, দেন আপনি পোস্ট দিয়ে দেবেন। তাহলে এই হচ্ছে মূল কাজটা, অর্থাৎ কীভাবে আপনি আপনার মোবাইল থেকে নিউজ আপ করবেন, পাশাপাশি হচ্ছে সেই নিউজগুলো কীভাবে আপনি পাবলিশ করবেন। এই যে আমার নিউজটা পাবলিশ হয়ে গেল আর বাংলা.news.com এভাবে। ধন্যবাদ।